إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا ونور عيوننا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قالت طائفة منهم يا أهل يثرب لا مقام لكم فارجعوا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উড়িয়া যাও রে বাংলার হাওয়া ওই যে সোনার মদিনা উড়িয়া যাও রে বাংলার হাওয়া ওই যে সোনার মদিনা মোদের সালাম পৌঁছে দিও দয়াল নবীজির রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मुअज़्ज़ज़ मुहतरम उपस्थित ঐতিহ্যবাহী পদরদিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত মুসল্লিনে কারাম, মুরব্বিনে আযম, যুবক ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানিশীন শ্রবণরত আমার মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারক, সবটুকুন শুকরিয়া কার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জিলকদের চতুর্থ জুমায় আল্লাহর ঘর মসজিদে জুমার দিনের মতো বরকতপূর্ণ দিনে, বরকতপূর্ণ সময়ে, বরকতপূর্ণ জায়গায় আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত করলেন। চরুন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিগুলোকে উজাড় করে, হৃদয়ের সবটুকু প্রাচীরকে উন্মোচন করে সমবেত কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট আমাদের প্রিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয়সুধী, আজকের এই মোতাবারক জুমায় আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীমের ৩৩তম সূরা সূরা আল আহজাবের ১৩ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন এই আয়াতের আলোকে আজকে একটি বিষয়কে নিয়ে কথা শুনবো। আর দেরি নয়, সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইয ক্বালাত তাইফাতুম মিনহুম ইয়া আহলা ইয়াসরিব লা মুকামা লাকুম ফারজিউ সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের শানে বলেন, ওয়া ইয ক্বালাত তাইফাতুম মিনহুম, হাবিব আহজাবের যুদ্ধে মদিনা আল মুনাওয়ারার একটি দল, বনু কুরাইজা একটি গোত্র, মদিনাতুল মুনাওয়ারার সাহাবে কেরামদের মধ্যে যারা দুর্বল, যাদের কোনো অস্ত্র নাই, কিছুই নাই, তাদেরকে বলতেছে, ইয়া আহলা ইয়াসরিব, হে ইয়াসরিববাসী, লা মুকামা লাকুম ফারজিউ, তোমরা আসছো আমাদের সাথে যুদ্ধ করতে, আমরা সশস্ত্র। মদিনার বড় বড় ইহুদি গোত্র, মুশরিক, মক্কার মুশরিকরা, পত্তলিক, ৩ দল আসছে রাসূলুল্লাহর সাথে, মুসলমানদের সাথে যুদ্ধ করবে। তোমাদের কিছুই নাই, তোমরা এখানে দাঁড়াতেও পারবে না, তোমরা মদিনায় ফিরে যাও, তোমরা আমাদের সাথে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। প্রিয়সুধী, এই আয়াতে একটি জায়গার নাম আল্লাহ উল্লেখ করেছেন। এই জায়গাটির নাম আহলা ইয়াসরিব, ইয়াসরিববাসী। এই ইয়াসরিব হলো মদিনাতুল মুনাওয়ারার আগের পূর্বের নাম। নাম কি বলেন? ইয়াসরিব। আরো জোরে বলেন ইয়াসরিব। গত জুমায় আমরা মক্কাতুল মুকাররমার ফজিলত শুনেছি, ঠিক কিনা বলেন? আমাদের দেশে মদিনা শরীফের ফজিলত বর্ণনা করাই হয় না, কথা বলেন ঠিক কিনা? মদিনাতুল মুনাওয়ারার সম্মান আমাদের আলোচনায় আসে না। আমরা ভ্রমণ করতে মালদ্বীপ যাবে, ভ্রমণ করতে কক্সবাজার যাবে, ভ্রমণ করতে মালয়েশিয়াতে যাবে, ভ্রমণ করতে দুবাই যাবে, ভ্রমণ করার যত আলোচনা আমাদের মাঝে আছে, বিভিন্ন দেশ,
কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় যে রাসূল যেতে বলেছেন এই আলোচনা আমাদের মাঝে কম, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে এই টেন্ডেন্সি নাই যে একটু অর্থ হলে বন্ধু বান্ধব মিলে কক্সবাজার না, বন্ধু বান্ধব মিলে চলে যাব মদিনায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে এই আলোচনাই নাই, আমাদের মা বোনদের মধ্যে এই আলোচনাই নাই। একটু অর্থ হলেই ঘুরতে চলে যায় দুবাই, ঘুরতে চলে যায় মালয়েশিয়া, ঘুরতে চলে যায় বিভিন্ন দেশে। কিন্তু একটু অর্থ হলে যেখানে গেলে আমাদের হৃদয়টাকে প্রশান্তি দান করবেন আল্লাহ, সেই জায়গাটার নাম মক্কাতুল মুকাররমা, মদিনা আল মুনাওয়ারা, ঠিক কিনা বলেন? গত জুমায় আমরা আলোচনা শুনেছি মক্কাতুল মুকাররমার ফজিলত। আজকে আমার আলোচ্য বিষয় মদিনাতুল মুনাওয়ারার ফজিলত। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে মদিনা আল মুনাওয়ারার নাম এনেছেন একটি জায়গায়, সূরা আহজাবের 13 নম্বর আয়াত। আল্লাহ পাক উল্লেখ করেছেন আহলা ইয়াসরিব, ইয়াসরিববাসী। এই ইয়াসরিব হলো কারো কারো মতে হযরত নূহ আলাইহিস সালাতুস সালামের আওলাদ। উনি এই আরব ভূমিতে এসেছিলেন, এজন্য ওনার নাম অনুসারেই জায়গার নাম হয়ে গেছে ইয়াসরিব। আরেকটি বর্ণনায় শামের আমালিকা গোত্র, যে আমালিকা গোত্রের একজনের নাম ছিল ইয়াসরিব, তিনি এখানে বসবাস করতেন, এজন্য এই জায়গাটার নাম হয়ে গেছে ইয়াসরিব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে মদিনার মধ্যে গিয়ে দেখলেন যুদ্ধ বিগ্রহ, মদিনার মধ্যে গিয়ে দেখলেন আউস খাজরাস, বনু কুরাইজা, বনু নাজির, বনু বকর, বিভিন্ন গোত্র, বিভিন্ন যুদ্ধ বিগ্রহ লেগে আছে। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সম্প্রীতি, ইসলামী বন্ধন সৃষ্টি করলেন। সব ধর্মের, সব জাতির মানুষকে নিয়ে সবাই এক অকপটে গ্রহণ করে নিল মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের রাষ্ট্রপতি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন ইয়াসরিব শব্দের অর্থ হলো অলক্ষণ, কুলক্ষণ, খারাপ লক্ষণ, এর অর্থ হলো ইয়াসরিব। নবীজি বললেন আমি মদিনায় আসছি, এই শহরে আসছি, এই শহরের নাম আর কুলক্ষণ থাকতে পারে না, এই শহরের নাম আমি রাখলাম মদিনাতুর রাসূল। বলেন সুবহানাল্লাহ। পূর্বে কি নাম ছিল? ইয়াসরিব। আমার নবীজি গেলেন, নবীজির ধুলা মুবারকের বদৌলত লাগছে এই জায়গায়। আল্লাহ পাক সম্মান বাড়াইছেন, কম না বেশি? নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে বোড়াকে উঠলেন, পেছনে জিবরিল আমিন একটি ভূমির উপর দিয়ে যাচ্ছেন বোড়াক দিয়ে। আল্লাহ রাসূল নিচের দিকে তাকায় দেখলেন এই জায়গাটা সবুজ। হযরত জিবরিল আমিন রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বোরাকটাকে একটু দাঁড় করান, আপনি এখানে নামেন, এখানে নেমে 2 রাকাত নামাজ আদায় করেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বোরাক থেকে নামলেন, নামার পরে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আবার বোরাক উঠে জিবরিলকে প্রশ্ন করলেন, জিবরিল এই জায়গাটা কোন জায়গা, কেন আমি এখানে নামলাম, কেন আমি নামাজ পড়লাম? জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন পরে আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। মারহাবা বলেন। কিছুদিন পরে আল্লাহ আপনাকে হিজরত করার জন্য বলবেন। এই সেই জায়গা, যেই জায়গার নাম হলো ইয়াসরিব। আপনি যখন মদিনায় ভ্রমণ করবেন ওই জায়গার নাম হবে মদিনা। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে যেই জায়গাতে নেমেছেন ওই জায়গাটা হলো ইয়াসরিব, বর্তমান মদিনা আল মুনাওয়ারা। নবীজি যেই জায়গায় 2 রাকাত নামাজ পড়ছেন এই জায়গায় বর্তমানে মসজিদ নববী। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। মসজিদ নববীর আমার মিম্বার এবং আমার ঘর, নবীজির ঘর ছিল মসজিদ নববীর পাশেই, ডান পাশে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইয়া আলাস সালাত যখন বলতেন বেলাল, তখন মসজিদ থেকে বের হতেন। মারহাবা বলে। হুজরা থেকে বের হয়ে আসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই পাশ দিয়ে মিম্বরে এসে নামাজে দাঁড়াতেন। নবীজি যে বারবার এই জায়গায় আসছেন, নবীজির কদম পড়ছে এই জায়গায় কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এই জায়গাটার সম্মান আল্লাহ বাড়ায় দিচ্ছেন। নবীজি বলেন, আমার মিম্বর এবং আমার হুজরার এই যে মাঝখানের জায়গাটাকে আল্লাহ তাআলা রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটা টুকরা বানায় দিয়েছেন। বর্তমানে যারা হজে যায়, রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার জন্য ঠেলাঠেলি আছে না নাই? রিয়াজুল জান্নাতে এখন আর ঠেলাঠেলির সুযোগ নাই। এখন আপনার অ্যাপসের মাধ্যমে আগ থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপসই আপনাকে বলে দেবে আপনি কখন সেখানে নামাজ পড়ার সুযোগ পাবেন। এটাকে বলা হয় দুনিয়ার মধ্যে জান্নাতুল ফেরদাউসের টুকরা। বলেন সুবহানাল্লাহ। প্রিয় সুধী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক লাগার কারণে ইয়াসরিব কুলক্ষণ একটা শহর ছিল। নবীজির কদম মোবারকের বদৌলতে আল্লাহ পাক এই জায়গার নাম বানায় দিলেন মদিনাতুর রাসূল। বলেন সুবহানাল্লাহ। এই মদিনা হলো ইসলামী রাষ্ট্রের রাজধানী। মারহাবা বলেন। কার্ল মার্কস লেনিন আমাদেরকে জাতীয়তাবাদ নামের একটি কুফরি মতবাদ দিয়ে আমাদেরকে আটকায়া দিছে, ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশ, এই বাউন্ডারির বাইরে যাওয়ার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? কিন্তু ইসলামী রাষ্ট্রের কোনো সীমানা নাই, পুরোটাই ইসলামী রাষ্ট্র। মারহাবা বলেন। এই পুরো ইসলামী রাষ্ট্রের সালতানাতের প্রধান রাজধানী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বাচন করলেন যেই জায়গাটা, সেই জায়গা হলো মদিনা আল মুনাওয়ারা। বলেন সুবহানাল্লাহ। এই মদিনা আল মুনাওয়ারার অনেক বেশি ফজিলত, অনেক বেশি বারাকাত। আল্লাহ পাক মদিনাবাসীকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ আর পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যাবে? কোথাও খুঁজে পাওয়া যাবে না। এমন বরকত আল্লাহ দিচ্ছেন। নবীজির স্পর্শ ছোঁয়া লাগার পরে হাজার হাজার মানুষ নবীজির ছোঁয়ায় মুসলমান হয়ে গেলেন। মদিনার সাহাবে কেরাম আনসার উপাধি পেলেন। মারহাবা বলেন। সাহাবে কেরামদের মধ্যে এমন সাহাবী আছে যার দুইটা বউ। কয়টা? দুইটা বউ। নবীজি বললেন, সাহাবীরা যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, তোমরা তাদেরকে সহযোগিতা করবে সব কিছু দিয়ে। কারো দুইটা ঘর ছিল, সাহাবে কেরাম একটা ঘর এই ভাইকে ফ্রিতে দিয়ে দিলেন। সুবহান। কারো কিছু জমি ছিল অতিরিক্ত, একটা জমি দিয়ে দিলেন, ভাই তুমি এটাকে করে খাও। এমন বর্ণনা এসেছে কারো দুইটা বউ ছিল, তিনি একজনকে ছেড়ে দিয়ে বললেন তুমি তার কাছে বিয়ে বসে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে মদিনাবাসী সাহাবায়ে কেরামদের প্রশংসা করলেন, তাদের নাম দিলেন আনসার। কি দিলেন? আনসার। তারা সাহায্যকারী। নবীজির স্পর্শ লাগার কারণে মদিনাতুল মুনাওয়ারার ফজিলত এত বেড়েছে। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আল মুনাওয়ারার যেই জান্নাতুল ফিরদাউসের টুকরায় শুয়ে আছেন, এই জায়গার মূল্য আল্লাহর আরশে আজিম থেকে আরো বেশি। সুবহানাল্লাহ। আজকে আমরা মদিনা আল মুনাওয়ারার ফজিলত শুনবো। এক নম্বর ফজিলত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আল মুনাওয়ারার জন্য দোয়া করছেন। মারহাবা বলেন। গত জুমায় আমরা শুনেছিলাম ইব্রাহিম নবী মক্কার জন্য দোয়া করেছেন। আমার নবী দোয়া করছেন কোন জায়গার জন্য? মদিনার জন্য। বলেন মারহাবা। সহিহ বুখারী 1885 নম্বর হাদিস, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن إبراهيم حرم مكة ودعا لها وإني হারামতুল মদিনা। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা, ইব্রাহিম নবী মক্কার জন্য দোয়া করছে, আমি রাসূলুল্লাহ আমার এই মদিনার জন্য দোয়া করলাম। সুবহানাল্লাহ। দুই নম্বর, মদিনা আল মুনাওয়ারার বরকত মক্কাতুল মুকাররমা থেকে দ্বিগুণ। সুবহানাল্লাহ পড়েন। সহিহ বুখারী 1885 নম্বর হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم اجعل بالمدينة ضعفي ما جعلت بمكة بركة। রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারার জন্য দোয়া করেন, আল্লাহ মক্কাতুল মুকাররমায় ইব্রাহিম নবী দোয়া করছে, আমি মদিনাতুল মুনাওয়ারার বরকতের জন্য দ্বিগুণ দোয়া করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ মক্কায় তুমি যেই বরকত দিয়েছো তার দ্বিগুণ বরকত মদিনাতুল মুনাওয়ারায় দাও। বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার, মদিনাতুল মুনাওয়ারার সকল কল্যাণ দূর করে মদিনা আল মুনাওয়ারা, এটা ইমানের মানদণ্ড। মারহাবা বলেন। ইমান কার কেমন? ইমানের ব্যারোমিটার হলো
মদিনা আল মুনাওয়ারার ভালোবাসা যার ভিতরে যত বেশি, তার ইমানের মজবুতি তত বেশি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারী 1883 নম্বর হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المدينة كالكير تنفي خبثها وينصح طيبها। নবীজি বললেন মদিনা আল মুনাওয়ারা হলো একটা হাপরের মতো। হাপর যেভাবে আগুন জ্বালিয়ে লোহা থেকে মরিচিকা দূর করে, মদিনা আল মুনাওয়ারা হলো ইমানের মানদণ্ড। এই মদিনাতুল মুনাওয়ারা আমাদের ভিতর থেকে যত নেফাকি দূর করে। বলেন আল্লাহু আকবার। 5 নম্বর ফজিলত, মদিনা আল মুনাওয়ারার যে এরিয়া, এই এরিয়াতে দাজ্জাল যখন বের হবে, এই জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন, সহিহ বুখারী 1880 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم على أنقاب المدينة ملائكة لا يدخلها الطاعون ولا الدجال। নবীজি আমার বলেন মদিনা আল মুনাওয়ারার যে শহর, এই শহরের মধ্যে দরজার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা দাঁড়ায় আছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। লা ইয়াদখুলুহা আত-তাউন ওয়ালা দাজ্জাল। এই মদিনা আল মুনাওয়ারার শহরের মধ্যে তাউন মানে প্লেগ রোগ প্রবেশ করবে না। 2 নম্বর ফজিলত হলো দাজ্জাল যখন বের হবে, সব জায়গায় দাজ্জাল যেতে পারবে, মদিনা আল মুনাওয়ারার এরিয়ার মধ্যে, মক্কাতুল মুকাররমার এরিয়ার মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর, মদিনা আল মুনাওয়ারা এটা এমন একটা শহর, এই জায়গায় কেউ যদি বেয়াদবি করে সাথে সাথে তার রেজাল্ট পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মদিনা আল মুনাওয়ারার যে এরিয়াটা, এই এরিয়াটার সম্মান কম না বেশি? কত বেশি? এখানে কেউ যদি একটু বেয়াদবি করে তাহলে তার সাথে সাথে খবর হয়ে যাবে। আপনারা জানেন ইহুদিরা ইসলামের শত্রু, এরা প্রকাশ্য শত্রু, ঠিক কিনা বলে? আজ থেকে 1000 বছর পূর্বে ইহুদিরা ইসলামের এত বিরোধিতা করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ইহুদিরা চেয়েছিল নবীজির রওজা মোবারক থেকে এই লাশ, নবীজির লাশ মোবারককে চুরি করার জন্য। নাউজুবিল্লাহ পড়ে। নবীজির লাশ মোবারক, দেহ মোবারককে চুরি করার জন্য ইহুদিরা চক্রান্ত করছে। চক্রান্ত করতে দেরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আরেক বাদশাকে জানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হিজরি 557 হিজরির ঘটনা, অর্থাৎ আজ থেকে 1000 বছর আগের ঘটনা। নবীজির ইন্তেকালের কিছুদিন পর, অর্থাৎ 500 বছর পরের ঘটনা। তৎকালীন সময়ে সৌদি আরব সহকারে আরব ভূমি একটি সালতানাতের আকারে শাসনকৃত হতো। তখনকার সময়ে ইসলামী রাষ্ট্রের প্রধান কেন্দ্রভূমি ছিল ইরাকের বাগদাদ। বর্তমানে ইরাকের নাম তো শোনাই যায় না, ঠিক কিনা বলে? কিন্তু এক সময় ইরাকের বাগদাদ ছিল ইসলামী ভূখণ্ডের মধ্যে অন্যতম একটি জায়গা, যেখানে সাম্য, শান্তি, ইসলামিক যত নিদর্শন এই বাগদাদ নগরী, শিক্ষা, শান্তি সবকিছুই প্রতিষ্ঠা করেছে এক সময়ের সালতানাতের মধ্যে ইরাকের বাগদাদ। বলেন আল্লাহু আকবার। কিন্তু যখন সাদ্দাম হুসাইন, যখন তাকে বিদায় করা হলো, এই সাদ্দাম হুসাইন তিনি প্রমাণ করেছেন পৃথিবীর বুকে এরকম সুলতান যখন ছিল, ইরাক পুরো বিশ্বের মাঝে মাথা চাড়া দিয়ে উঠেছিল। আমেরিকা চিন্তা করলো না, ইরাককে দবায় দিতে হবে। উৎখ এক ঘটনার কারণে ইরাকের মধ্যে হামলা করে লক্ষ লক্ষ মানুষকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, আর সাদ্দাম হুসাইনকে ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু এটা আমাদের জানা থাকতে হবে, ইসলামী সালতানাত এর মধ্যে অন্যতম ভূমিকা পালন করেছে ইরাক। বলেন মারহাবা। ইরাকের তৎকালীন সময় সুলতান ছিলেন সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। তিনি এশার নামাজের পরে ঘুমালেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আল্লাহর নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে তাশরিফ এনেছেন। আপনাদের কি কষ্ট হয়?
একবার সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন। নবীজি ওনার ঘরে চলে আসছে, ওনার অবস্থা কি কেমন? উনি ঘুম থেকে জেগেই দেখলেন নবীজি ওনার ঘরে তাশরিফ আনছেন। নবীজি বলেন, নুরুদ্দিন তুমি তাড়াতাড়ি চলে যাও আমার মদিনায়, দুইজন নীল চক্ষু বিশিষ্ট মানুষ আমাকে কষ্ট দিচ্ছে। তিনি পেরেশান হয়ে গেলেন এই স্বপ্ন দেখেই। পরে তিনি 2 রাকাত নামাজ পড়লেন, আবার তিনি ঘুমালেন, আবার একই স্বপ্ন দেখলেন। নবীজি বলতেছেন, নুরুদ্দিন এই দুইজন নীল চক্ষু বিশিষ্ট মানুষ আমাকে কষ্ট দিচ্ছে। তিনি ওযু করলেন, আবার নামাজ পড়লেন, আবার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করলেন, আল্লাহ এই স্বপ্নের ব্যাখ্যা তো আমি বুঝতেছি না, তুমি আমাকে বোঝাও। আবার তিনি ঘুমালেন, আবার স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহ বলতেছেন, নুরুদ্দিন দুইজন চক্ষু বিশিষ্ট মানুষ আমাকে কষ্ট দিচ্ছে। তিনি ঘুম থেকে জাগলেন, জেগে ফজরের নামাজ পড়ে একজন আল্লাহর ওলির কাছে গেলেন। তিনি বললেন, নুরুদ্দিন যাও, চলে যাও, হয়তোবা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হামলা হবে, তুমি যাও তোমার সৈন্য বাহিনী নিয়ে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। নুরুদ্দিন জঙ্গি 16,000 সৈন্য পাঠিয়ে দিলেন মদিনা আল মুনাওয়ারায়। মদিনা আল মুনাওয়ারায় তিনি চলে গেলেন। চলে গিয়ে পুরা মদিনাতুল মুনাওয়ারায় এলান করলেন, আগামীকাল থেকে মদিনাবাসীকে আমি মেহমানদারি করব। কি করব? মেহমানদারি করব। ওই দুইজনকে তো খুঁজে পেতে হবে, ঠিক কিনা বলেন? তিনি সমগ্র মদিনাবাসীকে এলান করলেন যে সকলেই আগামীকাল থেকে আমার এলাকায় জিয়াফতের আয়োজন, সকলেই আসতে হবে। 1 দিন 2 দিন 3 দিন 15 দিন পর্যন্ত খাবার খাওয়ালেন। কয়দিন? 15 দিন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যেই দুইজন মানুষকে তাকে দেখাইছিল তাদেরকে খুঁজে পাওয়া গেল না। উনি সমগ্র মানুষকে মাঠের মধ্যে এনে এলান করলেন যে এই মদিনা শহরের মধ্যে এমন কিছু মানুষ আছে আমার দাওয়াতে এখনো আসে নাই, তোমরা তাকে বের করো। কে? সকলেই বললেন, হুজুর সকলেই চলে আসছে, কেউ বাকি নাই। একজন বললেন যে আমাদের এলাকায় আমাদের যে ইবাদতখানা মসজিদ, এই জায়গায় 2 জন ব্যক্তি আছে। কয়জন? 2 জন। ওনার বুঝতে বাকি রইল না, নবীজি যেই 2 জনের কথা বললেন এই সেই 2 জন। ওই লোকগুলো বলল, সুলতান এই 2 জন ব্যক্তি আমাদের খুব আবেদ, তারা খুব নামাজ পড়ে এবং তারা আমাদের কাছে 3 বছর ধরে আছে, মানুষকে শুধু দান করে। সবচেয়ে বেশি ইবাদত আমাদের এলাকা যদি পরহেজগার ধরা হয় এই 2 জন। তিনি সৈন্যদেরকে পাঠালেন, পাঠিয়ে এই 2 জনকে ধরে আনা হলো। আনার পরে তাদেরকে প্রশ্ন করা হলো। তিনি তাদেরকে দেখেই বললেন, বুঝলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যেই 2 নীল চক্ষু বিশিষ্ট মানুষকে নবীজি স্বপ্নে দেখাইছিলেন এই সেই 2 জন। আল্লাহু আকবার বলেন। সুলতান নুরুদ্দিন জঙ্গি বললেন, তোমাদের পরিচয় দাও, তোমরা কেন সুলতানের দাওয়াতে গ্রহণ করলে না, আসলে না কেন? তারা বলল যে আমরা আবেদ, আমরা ইবাদত করি, এজন্য কোনো মানুষের খাবার আমরা খাই না, আমরা নিজের অর্থায়নে খাই এবং আমরা মানুষকে দান করি, কোনো মানুষের দাওয়াত গ্রহণ করি না। তখন তাদেরকে জোরপূর্বক বলা হলো যে তোমরা সত্যিকার পরিচয় বলো, কি তোমার পরিচয়, তোমাদের ইবাদত গৃহে আমাকে নিয়ে যাও। তারপরে তাদের এই 2 জনের বাড়িতে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে সুলতান নুরুদ্দিন জঙ্গি গিয়ে দেখলেন তাদের ঘরের মধ্যে একটা নামাজের মুসল্লা বিছানো। কিসের মুসল্লা? নামাজের মুসল্লা। তারা বুঝাচ্ছে তারা সবচেয়ে বেশি ইবাদত গুজার। সুলতান নুরুদ্দিন জঙ্গি স্বপ্নে যা দেখছেন তা বাস্তব তো হতেই হবে। তিনি তার সৈন্যদেরকে বললেন তার নামাজের বিছানাটা উঠাবে, ঠিক কিনা বলেন? তারা মানুষের সামনে দেখাবে আমরা অনেক বেশি ইবাদত গুজার, কিন্তু আসলেই তারা নবীর দুশমন। মানুষকে দান করবে, বুঝাবে আমরা সবচেয়ে বেশি দানশীল। বর্তমানে এমন অনেক ঘটনা আমরা দেখি, অনেক আমাদের মতো লেবাসদারি মানুষকে কোটি কোটি টাকা দান করতেছে। পার্বত্য চট্টগ্রামে আপনারা জানেন খ্রিস্টান মিশনারিরা মানুষদেরকে দান করে মুসলমানদেরকে কনভার্ট করে খ্রিস্টান বানায়। বলেন নাউজুবিল্লাহ। দিনাজপুরে, পঞ্চগড়ে, বিভিন্ন এলাকায় যেই জায়গাটা গরিব এই জায়গায় এরা টাকা দেয় মানুষকে। মানুষের যখন অর্থনৈতিক সহযোগিতা করা হয় তখন মানুষ তার ধর্মকর্ম ভুলে যায়। তাহলে এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো
ইসলাম আমাদের মাঝে আজকে ১,৫০০ বছর পর্যন্ত। মদিনা আল মুনাওয়ারার সাথে যারা দুশ্মনী রাখবে এরা মূলত মুসলমান না, ইহুদিদের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? এই ঘটনা আমাদের প্রত্যক্ষদর্শী শিক্ষা যে নবীজির লাশ মোবারক চুরি করেছে পরহেজগার, চুরি করার সাহস দেখিয়েছে পরহেজগার, হুজুর আবেদ, মানুষকে বেশি দান করে। তাহলে এই ঘটনা থেকে বোঝা যায় নবীর ভালোবাসা যাদের মধ্যে থাকবে এরাই প্রকৃত ঈমানদার, ঠিক কিনা বলেন? নবীজির সাথে যারা দুশ্মনী রাখবে, যারা বলবে হজ করতে যাচ্ছ মক্কায়, মদিনায় যাওয়ার দরকার কি? নাউজুবিল্লাহ পড়বেন না? আছে বাংলাদেশে হুজুররা আছে। আপনারা ইউটিউবে এখন তো ইউটিউব সহসায় আপনারা পেয়ে যাবেন যে মদিনায় শরীফে যাওয়ার দরকার নাই, মক্কায় হজ হয়ে গেছে, বাড়ি চলে যাও। নাউজুবিল্লাহ পড়বেন না? এই যে বক্তব্যগুলো যারা দিচ্ছে এরা যে নবীজির ভালোবাসা না নবীজির সাথে দুশ্মনী? অসংখ্য হাদিস আসছে, আমি 50টি হাদিস সংকলন করেছি, একসাথে করেছি। নবীজি বলেছেন যে ব্যক্তি হজ করতে গিয়ে আমার রওজায় আসবে তারা যেন জীবিত আমি রাসূলের সাথে সাক্ষাৎ করলো। এজন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, একজন হুজুরের বক্তব্য দেখেই হেলে পড়া চলবে না। বক্তব্য দেখেই হুজুর ফতোয়া দিছে কবর জিয়ারত করা চলবে না। আপনি বক্তব্য পেয়েই শেষ, বাদ দিয়ে দিলেন, বাপ মার কবরে আর কাছে যায় না। কি ব্যাপার তুমি কবরের কাছে যাও না কেন? হুজুরের ফতোয়া দিছে বাপ মার কবরের কাছে গিয়ে দোয়া করার দরকার নাই। নাউজুবিল্লাহ পড়েন। হুজুর ফতোয়া দিছে, এই ফতোয়া সেই ফতোয়া দিয়ে আমাদের মাঝখান থেকে নবীজির ইশক ও মহাব্বত দিন দিন দূরে সরায় দিচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। ভারতের অনেক বড় একজন মুহাদ্দিস হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, যার 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল। মারহাবা বলবেন না? ভারতের এই ইসলাম সাবকন্টিনেন্টে ইসলাম আগমন করেছে মুহাদ্দিসদের মাধ্যমে, কোনো সাহাবী আমরা পাই নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার নামটা আপনারা শুনবেন বেশি বেশি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। তখনকার সময়ে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, যিনি আমাদের অনেক বড় আলেম, ভারত উপমহাদেশের সবচেয়ে বড় আলেম, তিনি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ, উনি নবীজির সামনে মিলাদ পড়তেন আর নবীজিকে দাঁড়ায়া সালাম দিতেন। মারহাবা বলবেন না? কিন্তু আশরাফ আলী থানভীর ফতোয়া হলো যে না, নবীজিকে বসেই সালাম দেওয়া যায়, দাঁড়ানোর দরকার নাই। কিন্তু আশরাফ আলী থানভী যেই মাসলাকের, এই হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কিও সেই মাসলাকের, একই মাসলাকের মানুষ, কিন্তু একজনের ফতোয়ায় নবীজির সামনে দাঁড়ানোর দরকার নাই, কিন্তু হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তিনি নবীজির সামনে দাঁড়ায় ফতোয়া সালাম দিতেন। এবার আশরাফ আলী থানভী চিন্তা করলেন যে আমার হুজুরকে একটু প্রশ্ন করি, তিনি কেন দাঁড়ায় সালাম দেন? এটা তো বেদাত, নবীজির সামনে দাঁড়ানো দরকার কি? আশরাফ আলী থানভী যাচ্ছেন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহির কাছে, যে তিনি জিজ্ঞেস করবেন আপনি নবীজির সামনে দাঁড়ায় সালাম দেন কেন? আশরাফ আলী থানভী যখন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির বাড়িতে ঢুকবে এমন সময় স্বপ্নে দেখলেন আল্লাহ নবী তার সামনে উপস্থিত হয়ে গেছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন আশরাফ আলী সাবধান, আমার সামনে যে দাঁড়ায় সালাম দেয় তুমি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকে এই বিষয়ে কোনো প্রশ্নই করো না। সুবহানাল্লাহ। সেদিন থেকে আশরাফ আলী থানভী নবীজির সামনে দাঁড়ায় সালাম দিতেন। মারহাবা বলেন। তো নবীজির সম্মান হৃদয়ে রাখলে উপকার আছে না নাই? কম না বেশি? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীকে, তিনি থাকতেন মিশরে, মিশর থেকে আমার নবীজিকে ৭৮ বার স্বপ্নে দেখছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমাদের ফুরফুরা মাসলাকের একজন জগৎ বিখ্যাত আলেম, তিনি আল্লাহ রসুলের শানে এত কবিতা লিখেছেন, তাকে বলা হতো রসুল নামা। নবীজির শানে এত ফেদা হয়ে গেছেন, তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি স্বপ্নে দেখছেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এতবার দেখতে চাই, চোখটা বন্ধ করলেই যেন আপনাকে দেখতে পাই। এজন্য প্রিয় সুধী, নবীজির মহাব্বত আমাদের অন্তরে থাকা ওয়াজিব, ফরজ। নবীজির মদিনাতুল মুনাওয়ারার সাথে আমাদের সম্পর্ক থাকবে কম না বেশি? আমাদের ঘরে 3টা ছবি লাগাবেন। কয়টা? 3টা ছবি।
আমাদের ঘরগুলোতে এই ছবিগুলো, পিকচারগুলো থাকা উচিত। একটা ছবি মক্কা শরীফের, মারহাবা বলেন, আরেকটা ছবি মদিনা শরীফের, আরেকটা ছবি মসজিদ আল আকসার, মারহাবা বলেন। যেন আপনার ঘরে ঢুকলেই যদি আপনি কাবা শরীফের ছবিটা চোখে দেখতে পান, আপনার মনে জাগবে, আরে যদি একবার হজ করতে যাইতে পারতাম, ঠিক কিনা বলেন? আপনার চোখের সামনে যখন মদিনা শরীফের ছবিটা থাকবে, মদিনা শরীফের ছবিটা দেখার সাথে সাথেই হৃদয়ের মধ্যে মদিনা শরীফের ভালোবাসা জন্মাবে, ঠিক কিনা বলেন? আর মসজিদ আল আকসা বর্তমানে ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের হৃদয়ের স্পন্দন মসজিদে আকসা। এই মসজিদে আকসাও আমাদের পবিত্র ভূমি, পবিত্র মসজিদ, যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। এই 3টা ছবি বাজার থেকে কিনে ঘরে লাগাবেন, আল্লাহ পাক রহমতে বরকতে ভরপুর করে দিবেন, মারহাবা বলেন। আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎ জেনারেশন, তাদের মনে মক্কা মদিনা শরীফের ভালোবাসা জন্মাবে, মারহাবা বলেন। প্রিয় সুধী, তাহলে 6 নম্বর ফজিলত পেলাম, মক্কাতুল মুকাররমার সাথে যারা বেয়াদবি করবে, মদিনা আল মুনাওয়ারার সাথে যারা বেয়াদবি করবে, সাথে সাথে ধরা খাবে। যেভাবে নবীজির লাশ মোবারক চুরি করার সাথে ইচ্ছা করার সাথে সাথে নবীজি স্বপ্নে দেখাই দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? 7 নম্বর ফজিলত, আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারাতে ইন্তেকাল করবে, আমি রাসূল কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ পড়বেন না? আন হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات في احد الحرمين بعث يوم القيامه من الآمنين। নবীজি বললেন, যে ব্যক্তি মক্কাতুল মুকাররমা কিংবা মদিনা আল মুনাওয়ারার মধ্যে মারা যাবে, কিয়ামতের ময়দানে সে জান্নাতি হয়ে দাঁড়াবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূলুল্লাহ বললেন, মান ইসতাতা ইয়ামুত বিল মাদিনা ফালইয়ামুত বিহা ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা। তোমাদের যদি কারো সামর্থ্য হয় মদিনায় বসবাস করো, সুবহানাল্লাহ পড়েন। যদি তোমাদের সামর্থ্য থাকে তোমরা কোথায় বসবাস করবে? মদিনা আল মুনাওয়ারায়। কোনো ব্যক্তি যদি এই শহরের মধ্যে ইন্তেকাল করে, আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করব। তাহলে মদিনা আল মুনাওয়ারার ফজিলত কম না বেশি? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিসের হাফেজ, মারহাবা বলেন। কয় লাখ? 6 লক্ষ হাদিসের হাফেজ। পৃথিবীর মধ্যে এমন মুহাদ্দিস আর জন্মায় নাই, আল্লাহু আকবার বলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, মারহাবা বলেন। উনি যখন হাদিস লিখতেন, কোথায়? ওনার কিতাবের মধ্যে। হাদিস লেখার আগে 2 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে চোখটা বন্ধ করতেন। বন্ধ করে নবীজি রওজা মুবারকের দিকে ধ্যান করতেন। নবীজি রওজা মুবারক থেকে বলতেন, বুখারী এটা আমার হাদিস, তুমি লিখো। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহাদ্দিসগণের পরিভাষায় আল্লাহ রাসূল স্বপ্নে যার সাথে সবচেয়ে বেশি দেখা দিয়েছেন তিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। ৭,৩৭৩টা হাদিস বুখারী শরীফে আছে। তাহলে বোঝা গেল এই ৭,৩৭৩ বার নবীজি রওজা মুবারক থেকে তার সাথে দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যার ঘরে আমার তিরমিজি শরীফ আছে তার ঘরে যেন আল্লাহর রাসূল আছে, তার সাথে প্রতিদিন কথা বলে। সুবহানাল্লাহ। এজন্য এই হাদিসের কিতাব বুখারী শরীফ আমরা শুধু নামগুলোই শুনি, কিন্তু বাজার থেকে একটা বুখারী শরীফ কিনে আমাদের ঘরে রাখবে সামর্থ্য, এই মন আমাদের তৈরি হয় না, ঠিক কিনা বলে? কত বড় ওজন, কত বড় ফজিলত বাংলায় বুখারী শরীফ পাওয়া যায়। বুখারী শরীফ ঘরে এনে রাখবেন, আপনার মেয়ে সন্তান, ছেলে সন্তানটা একটু খুলবে, হাদিসের অনুবাদটা পড়বে, নবীজির কথাটা পড়লো, নবীজির মুহাব্বত আল্লাহ বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উনি যতদিন জীবিত ছিলেন কোনোদিন মদিনাতুল মুনাওয়ারা থেকে বের হন নাই। সুবহানাল্লাহ পড়েন। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, ছাত্ররা প্রশ্ন করেছে, ইমাম মালিক আপনি কেন বের হন না? ইমাম মালিক বলেন, আল্লাহ রাসূল যে বলেছেন এই মদিনার মধ্যে যে ইন্তেকাল করবে নবীজি তার জন্য সুপারিশ করবেন,
আমার ভয় হচ্ছে আমি যদি মদিনাতুল মুনাওয়ারা থেকে বের হয়ে যাই, হতে পারে আমার ওইখানে মৃত্যু হবে। আমি চাই আমি মালিকের মৃত্যুটা যেন মদিনায় হয়। সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কোনোদিন তিনি মদিনাতুল মুনাওয়ারায় জুতা পায়ে দেয় নাই। আল্লাহু আকবার বলেন। তিনি বলেন আমি মালিক থেকে মদিনা আল মুনাওয়ারার ধুলা বালি আমার কাছে হাজার হাজার গুণ মর্যাদাবান। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহর ভালোবাসা যার সাথে থাকবে বেশি, সে নবীজির দুনিয়াতে সবচেয়ে বেশি বরকত পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যার কাছে যত বেশি থাকবে সে দুনিয়াতে মর্যাদাবান হবে, কিয়ামতের ময়দানেও মর্যাদাবান হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে 8 নম্বর ফজিলত আমরা পেলাম, যে ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ইন্তেকাল করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য কি করবেন? সুপারিশ করবেন। এজন্য আল্লাহ পাক যেন আমাদেরকেও কবুল করে। পড়ুন আমিন। বাংলাদেশ থেকে অনেক উলামায়ে কেরাম, আমরা একজনের নাম জানি, আহমদ কবির রেফাই বংশধরের একজন। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে মদিনায় যেন ইন্তেকাল আমার হয়। আল্লাহ পাক তার দোয়া কবুল করছেন। সুবহানাল্লাহ। বাংলাদেশে অনেক উলামায়ে কেরাম দোয়া করতেন, আল্লাহ আমার ইন্তেকাল যেন মদিনায় হয়। বাংলাদেশি অনেক আলেমদের কবর মদিনাতুল মুনাওয়ারার জান্নাতুল বাকিতে আছে। মারহাবা বলেন। 9 নম্বর, মেরাজ রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়েছেন, সেই জায়গাটার নাম হলো মদিনা আল মুনাওয়ারা। মারহাবা বলেন। 10 নম্বর, মদিনাতুল মুনাওয়ারার আবহাওয়াটা জান্নাতি আবহাওয়া। মারহাবা বলেন। যারা মক্কাতুল মুকাররমা থেকে মদিনা শরীফে যায় তারা সকলেই বলে, হুজুর মক্কা শরীফের আবহাওয়া একরকম আর মদিনা শরীফের আবহাওয়া আর একরকম। সুবহানাল্লাহ পড়বেন না? মদিনাতুল মুনাওয়ারার আবহাওয়া ঠান্ডা নরম। রাসূলুল্লাহ বললেন, মদিনার জন্য দোয়া করছেন একবার না দুইবার? দ্বিগুণ দোয়া করছেন। এজন্য নবীজির দোয়ার বদৌলতে মদিনা আল মুনাওয়ারার মধ্যে খেজুরের বাগান সবচেয়ে বেশি। মারহাবা বলেন। খেজুরের বাগান মদিনা আল মুনাওয়ারার মধ্যে সবচেয়ে বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আল মুনাওয়ারার মধ্যে শুয়ে আছেন, নবীজির কদম মুবারকের বদৌলতে আল্লাহ পাক মদিনা আল মুনাওয়ারার সম্মান বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসুন মসজিদে নববী, মদিনা আল মুনাওয়ারার যে মসজিদে নববী, এই মসজিদে নববীর ফজিলত কত বেশি। নবীজি বললেন তোমরা 3টি জায়গায় সফর করতে যাবে। কয় জায়গায়? এক জায়গা হলো মক্কাতুল মুকাররমা, 2 নম্বর মসজিদ হলো মসজিদ আল নববী, 3 নম্বর মসজিদ হলো মসজিদ আল আকসা। রাসূলুল্লাহ হাদিসে বলছেন, যে ব্যক্তি মক্কাতুল মুকাররমায় 1 রাকাত নামাজ পড়বে আল্লাহ পাক তাকে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মসজিদ আল নববীতে 1 রাকাত নামাজ পড়বে আল্লাহ পাক তাকে 50,000 রাকাতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মসজিদ আল আকসাতে 1 রাকাত নামাজ পড়বে আল্লাহ পাক তাকে 50,000 রাকাতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমরা যারা হজ উমরাতে যাব আমরা বেশি বেশি সেখানে গিয়ে নফল নামাজ পড়ব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। পড়ুন আমিন। সুযোগ হলেই নেক নিয়ত করেন, উমরায় চলে যাবেন, পরিবারকে নিয়ে চলে যাবেন। আল্লাহ পাক জীবনের সব দুঃখগুলোকে ভুলাইয়া দেবেন। মারহাবা বলেন। একটু অর্থনৈতিক স্বাবলম্বী হলেই নেক নিয়ত করেন। আমরা হজ করি মুরব্বী অবস্থায়, না মুরব্বী অবস্থায় হজ করতে গেলে আপনি কষ্ট পাবেন। ইয়াং অবস্থায় হজ করবেন। মারহাবা বলবেন না? আমরা নিয়ত করি দাড়িগুলো একটু পাকো, দাড়িগুলো একটু লাল হোক, মেয়েটাকে বিয়ে দেই তারপরে যাব না। আল্লাহ পাক যখনই আপনাকে সামর্থ্য দিবে পরিবার নিয়ে চলে যাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। পড়ুন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মসজিদ আন নববী, এই মসজিদটাও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মসজিদ। সুবহানাল্লাহ পড়েন। নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন নবীজির উষ্টির নাম ছিল কাসওয়া। কি নাম বলেন? কাসওয়া। সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা এই উষ্টিটা যেই জায়গায় বসবে আল্লাহ পাকের আদেশ এই জায়গায় আমরা মসজিদ বানাবো। সুবহানাল্লাহ। এই উষ্টিটা, এই কাসওয়া উষ্টি ওইখানে বসলেন যেই জায়গাটা, এই জায়গায় রাসূলুল্লাহ মসজিদ বানালেন। ওই মসজিদের নাম মসজিদে নববী, নবীর মসজিদ বলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে যাওয়ার তৌফিক দিক। পড়ুন আমিন। এবার আসুন নবীজির রওজা মুবারাকের ফজিলত কত বেশি। মারহাবা বলেন। নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। সাহাবীরা এই জমিনের মধ্যে একটি জায়গাকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইছেন, সেই জায়গাটি হলো আমার মসজিদ। মিম্বর এবং ঘরের মাঝখানের জায়গা। বলেন সুবহানাল্লাহ।
এই হাদিসের অপেক্ষা করে বাংলাদেশে আছে হুজুর। এরা বলে নবীজি বলছেন নবীজির ঘর থেকে মিম্বর পর্যন্ত এই জায়গা হলো কি জান্নাতের টুকরা। এরা বলে যে নবীজির ঘর থেকে মিম্বর পর্যন্ত অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় শুয়ে আছেন এই জায়গাটা হলো আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। এখানেই নবীজির কবর মোবারক, রওজা মোবারক। এরা বলতে চায় নবীজির এই জায়গাটা রওজা, এখানে নামাজ পড়ো, কিন্তু নবীজি যে জায়গায় শুয়ে আছে এটাকে রওজা বলা যাবে না। নাউজুবিল্লাহ পড়বেন না, এটাকে কবর বলতে হবে। বাংলাদেশে এমন বক্তব্য আছে, কবর বলতে হবে। নবীজির হাদিস আছে, রাসূলুল্লাহ বলেছেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা ইমানদার মুমিনকে রাখার সাথে সাথে রওজা মানে জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার আমার কবর, লাশ যখন কবরে রাখা হবে, ইমানদার মুমিন হয়ে যদি মরতে পারি, আল্লাহ পাক আমার কবরটাকেও রওজা বানায় দিবেন। সুবহানাল্লাহ। আপনার কবরটাকেও জান্নাতের টুকরা বানায় দিবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে ইমানদার মুমিনের কবরটাকেও রাসূলুল্লাহ কি বলছেন? রওজা, রওজা, জান্নাতের বাগান। কারণ আমাদের বিশ্বাস ইমানদার মুমিন যখন কবরে চলে যাবে সে ঈমান নিয়েই দুনিয়া থেকে বিদায় হয়েছে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, সাধারণ একটা মানুষের কবর যদি রওজা হয়ে যায়, জান্নাতের বাগান হয়ে যায়, আমার নবীজির রওজা মোবারক কবরকে কেউ যদি কবর বলে এটা কি উচিত হবে? নবীজির কবর মোবারক যে রওজা, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক এখানে হাঁটা চলা করছে, নবীজির পা মোবারকের কারণে যদি এই জায়গাটা রওজা হয়ে যায়, নবীজির দেহ মোবারক যেই জায়গায় আছে এই জায়গার দাম শুধু রওজা না, আল্লাহর আরশে আজিম থেকেও বেশি। এতে কারো সন্দেহের অবকাশ নাই। ইমাম আহমদ বিন হাম্বল এই বক্তব্য দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক যেই জায়গায় আছে এই জায়গার সম্মান আল্লাহর কাছে আল্লাহর আরশে আজিম থেকেও বেশি। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন মা বাইনা বাইতি, নবীজি বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর মুবারক, আমার রওজা মুবারক জিয়ারত করবে তার জন্য আমি রাসূল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করব। সুবহানাল্লাহ। নবীজির রওজা মুবারক জিয়ারত করলে নবীজি কি করবেন? সুপারিশ করবেন। নবীজির রওজা মুবারক জিয়ারত থাক দূরের কথা, ইরাকের একজন আলেম আহমদ কবির রেফাই তিনি মক্কা শরীফে গেছেন হজ করতে, হজ করে মদিনায় গেছেন। মদিনা শরীফে গিয়ে নবীজির রওজা মুবারকের সামনে চোখটা বন্ধ করে দুরূদ শরীফ পড়তেছেন। দুরূদ শরীফ পড়ার পরে উনি নবীজির বংশেরই ছিলেন সৈয়দ আহমদ কবির রেফাই। তিনি বললেন স্বপ্নে তিনি চোখটা বন্ধ করার সাথে সাথে নবীজির রওজা মুবারক থেকে নবীজিকে দেখতে পেলেন। সুবহানাল্লাহ। নবীজিকে দেখেই বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দেশে আপনার বাড়িতে আজকে আসছি। একজন মানুষ যখন আরেকজনের বাড়িতে যায় প্রথমেই কি করে? সালাম দেওয়ার পরে মুসাফা করে। কি করে? মুসাফা করে। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আপনাকে দেখলাম ঠিক, কিন্তু আপনার হাতটার সাথে মুসাফা করতে পারলাম না। তৎকালীন সময়ে হাজিরা উপস্থিত ছিল। শুধু তাই না, আব্দুল কাদের জিলানী ওই সময়ে মদিনাতুল মুনাওয়ারায় ছিলেন। তখন সবাই দেখতে পেয়েছিল রওজা মুবারক থেকে একটা আলো বিচ্ছুরিত হয়েছে। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে হাত বের করেছেন, আমি আহমদ কবির রেফাই নবীজির হাত মুবারকের সাথে মুসাফা করেছি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর একজন রাবি তিনি মদিনা মুনাওয়ারায় গেছেন, যাওয়ার পরে একদিন, 2 দিন, 3 দিন কোনো খাবার নাই। কি নাই? কোনো খাবার নাই। তিনি চোখটা বন্ধ করলেন, দুরূদ শরীফ পড়তেছেন। দুরূদ শরীফ পড়ার পরে তিনি দেখলেন নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তিনি দেখতে পেলেন। মারহাবা বলেন। তিনি নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বাড়িতে আসছি, 3 দিন খাবার নাই। কয়দিন খাবার নাই? 3 দিন পর্যন্ত খাবার নাই, আপনি কিছু ব্যবস্থা করেন। নবীজিকে বলতেছেন আপনার বাড়ির মেহমান আমি। তিনি স্বপ্নে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারক থেকে আবু বকর সিদ্দিক সাথে ওমর ফারুক, মারহাবা বলেন, তিনি ওই আলেমের হাতে আল্লাহ রাসূল 2টা রুটি দিলেন। কয়টা? তিনি স্বপ্নে রুটি খেলেন, স্বপ্ন যখন ভাঙলো তিনি দেখলেন বাকি অর্ধেক রুটি তার হাতে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা
আমদাদুল কারি শারহ সহিহুল বুখারীতে ইমাম বদরুদ্দিন আইনি লিখেছেন। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকের জিয়ারতের ফজিলত কম না বেশি? আমরা জীবনে সৌভাগ্য হলেই চলে যাব মদিনায়, নবীজির রওজা মুবারাকে জিয়ারত করে আসবো। আল্লাহ পাক কবুল করুক, মঞ্জুর করুক, পড়ুন আমিন। জীবনে একবার হলেও যেন আল্লাহ পাক আমাদেরকে মদিনার সবুজ গম্বুজ দুই চোখের সামনে দেখায়। এটা ঈমানের দাবি, নবীজির ভালোবাসার সাথে সম্পৃক্ত। আপনি মক্কা শরীফে যাবেন আর চলে আসবেন, মদিনায় যাবেন না। খোদার কসম করে বলে আমি গুনাহগার বলি, আপনার হজ কোনোদিন কবুল হবে না। হজ হয় মক্কায়, কবুল হয় কোথায়? মদিনায়। মারহাবা বলবেন না? আমরা নামাজ পড়ি কার জন্য? জোরে বলেন। আল্লাহর জন্য নামাজ পড়ি। আমরা তাশাহুদের মধ্যে শেষ বৈঠকে দোয়ায়ে কুনুতের পরে দুরূদ শরীফ পড়ি কিনা? কার জন্য পড়ি? নবীজির জন্য। আচ্ছা বলেন, নামাজ আল্লাহর জন্য, দুরূদ শরীফটা নবীজির নামটা নামাজে দরকার ছিল কি? কার জন্য পড়ি? আল্লাহর জন্য। এই নামাজের সিস্টেমটার মধ্যেই আল্লাহ পাক রাসূলুল্লাহর দুরূদ শরীফটা ঢুকালেন। এজন্যই বৈঠকে, শেষ বৈঠকে ঈমানদার মুমিনরা বুঝার বিষয় হলো নামাজ আমি আল্লাহর জন্য, কিন্তু কবুল হওয়ার জন্য শর্ত হলো আমার রাসূলের শানে দুরূদ শরীফ পড়তেই হবে। সুবহানাল্লাহ। নামাজে তুমি দুরূদ শরীফ পড়বা না, আমার নবী নাই মানি নামাজ নাই, নামাজ কবুল হবে না। রাসূলুল্লাহ বলছেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সুনানুত তিরমিজি 882 নম্বর হাদিস, ওমর ফারুক বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আমরা যখন দোয়া করি, এই দোয়া আসমানের মাঝখানে ভাসতে থাকে। নবীজি বললেন, লা ইউসআদু মিনহা হাত্তা তুসাল্লি আলা নবিকা। যতক্ষণ পর্যন্ত মুনাজাতের মধ্যে নবীজির শানে দুরূদ শরীফ পড়া না হবে, ততক্ষণ পর্যন্ত এই দোয়া আল্লাহর কাছেই যাবে না। আল্লাহু আকবার বলবেন না? এজন্য নবীজির ভালোবাসা সব জায়গায়, নামাজে নবীজির মহাব্বত, নবীজির দুরূদ শরীফ। আপনি হজ করতে গেলেন, চলে আসলেন, মদিনায় গেলেন না, আপনার হজ কবুল হবে না। আদায় হয়েছে ঠিক, কবুল হবে না। নামাজ পড়লেন, দুরূদ শরীফ পড়লেন না, আপনার নামাজ কবুল হবে না। আপনি মসজিদে ঢুকলেন, মসজিদে ঢুকার দোয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজির শানে সালাম দিয়ে মসজিদে আসতে হবে। আপনি যদি নবীজির শানে সালাম দুরূদ শরীফ না পড়ে মসজিদে ঢুকেন, আসলেন, ইবাদত করলেন, সব করলেন, কিন্তু কবুল হবে না। এজন্য মদিনা আল মুনাওয়ারার ভালোবাসা আমাদের হৃদয়ে রাখতে হবে। কম না বেশি? বেশি। আপনার সন্তান, আপনার ছেলের সন্তান, মেয়ে সন্তানের হৃদয়ে মদিনার ভালোবাসা, মদিনা শরীফের গল্প শোনাবেন, মদিনা শরীফের ফজিলত শোনাবেন, তাহলে আল্লাহ পাক এই সন্তানগুলোর হৃদয়ের ঈমানকে বাড়ায়া দিবে। মারহাবা বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে মদিনা আল মুনাওয়ারা জিয়ারতের জন্য কবুল করুক, নবীজির একজন আদনা আশিক হিসাবে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয়সুধী, আজকে অনেকেই দোয়ার প্রার্থী হয়েছেন, বিশেষ করে বেপারি বাড়ি নিবাসী মরহুম রাজাউল সাহেবের রুহের মাগফিরাত কামনায় ওনার পরিবার আল্লাহর ঘরে 500 টাকা দান করেছেন। আমরা প্রাণ ভরে দোয়া করবো, আল্লাহ পাকে দানের বদৌলতে ওনার কবরটাকে যেন জান্নাতের টুকরা বানায় দেওয়া হয়। পড়ুন আমিন। আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। পড়ুন আমিন। প্রিয়সুধী, আমরা নামাজের পরে আমরা দেখি সালাম ফিরানো শেষ, আপনারা চলে যান। দুঃখজনক বিষয়, নামাজের পরে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আপনি দোয়া করেন বা না করেন, কিন্তু বাকি 4 রাকাত নামাজ আপনাকে পড়তেই হবে, ঠিক কিনা বলেন? সুন্নাতে মুআক্কাদা। কিন্তু আপনাদের কি হয়, সালাম ফিরানো শেষ, আপনি চলে যাচ্ছেন, আল্লাহর ঘরে আসছি ইবাদতের জন্য, কিন্তু আপনি অনেকেই তো আজকে আমরা শুক্রবারে একদিন নামাজে আসছি, ঠিক কিনা বলেন? একদিন আসছেন, আমি আপনাকে কিছু বলছি না, তবুও তো আল্লাহর ঘরে আসছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আজকের দিনে এসেও সালাম ফিরানোর পরে আপনাকে কিসে ধরেটা কি? সালাম ফিরানোর পরে আপনার শরীরে কি নতুন কোনো এনার্জি সৃষ্টি হয় কেন আপনি সালামটা ফিরাইয়া জোতা নিয়ে চলে যান? কি ব্যাপার, আমাদের এটা বুঝে আসে না। আমার আল্লাহর ঘরে আজকে আসছেন, জুমার দিন বরকতপূর্ণ দিন, রাসূলুল্লাহ বলছেন জুমার দিনের পরে দোয়া কবুল হয়। মারহাবা বলেন। আজকের দিনে বাবা মার জন্য দোয়া করে যাবেন আল্লাহর ঘর মসজিদে, আপনি বাকি 4 রাকাত নামাজ না পড়ে আমরা চলে যাই, বড়ই দুঃখজনক। বাকি 4 রাকাত নামাজ পড়া সুন্নাতে মুআক্কাদা, না পড়লে আপনার গুনাহ হবে। এজন্য আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, বাকি নামাজের পরে আমাদের জুমার নামাজ ইমাম সাহেব সালাম ফিরানোর পরে 4 রাকাত বাদাল জুমা পড়ে অবশ্যই মুনাজাত আপনি করে নিজে নিজে করবেন। ইমাম সাহেবের সাথে মুনাজাত তো অবশ্যই শরীক হবেন, তারপরে নিজে নিজে মুনাজাত করে বাবা মার জন্য দোয়া করে বাড়ি যাবেন। আল্লাহ পাক কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।